বন্ধুরা রেলওয়ে এটা কি করে ফেললো? রেলওয়ে এনটিপিসির ভ্যাকেন্সি জারি করলো না, কিন্তু রেলওয়ে জেই ভ্যাকেন্সি জারি করে দিয়েছে। জেই ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশন আউট করে দিয়েছে রেলওয়ে। তাহলে রেলওয়ে কি এনটিপিসির ভ্যাকেন্সি আর জারি করবে না? কেন করলো রেলওয়ে এমনটা? পুরো বিষয়টা তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে দেবো যে রেলওয়ে এমন কাজটা কেন করলো, এনটিপিসির ভ্যাকেন্সি না জারি করে রেলওয়ে জেই ভ্যাকেন্সি কেন জারি করলো। কিন্তু তার আগে যেহেতু তোমাদের রেলওয়ে যেই ভ্যাকেন্সি জারি হয়ে গেছে, এর অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে, তোমাদেরকে আগে এই ভ্যাকেন্সি ডিটেলসটা একটু ক্লিয়ার করে দিই। কারণ এটাও ভাই একটা দারুণ ভ্যাকেন্সি। যদি চাকরিটা পাও না, তুমি কেন তোমার পুরো পরিবারের লাইফ ভাই সেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলছি একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। প্রথমে তোমাদের রেলওয়ে যেই ভ্যাকেন্সির ফুল ডিটেলসটা একদম শর্টে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, রেলওয়ে যেই রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে, যেখানে টোটাল শূন্যপদ যদি দেখো না, চমকে দেওয়ার মতো 7,934, মানে প্রায় 8,000 কাছাকাছি ভ্যাকেন্সি। 7,934 শূন্যপদ শুধুমাত্র রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য রেখেছে। যেখানে তোমাদের বয়স সীমা চা হয়েছে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে কত, এখানে 36, মানে 36 বছর বয়স। যারা ওবিসি তারা এর উপর আরও পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড়। যারা এসটি এসসি তারা পাচ্ছে এর উপর কত, আরও 5 বছরের ছাড়। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা একটু দেখে নাও। সিলেকশনটা একেবারে ইজি, তোমাদের সিলেকশনটা করানো হয়। সিলেকশনে কি হয়, প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে। আর এই রিটার্ন এক্সামটা রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য দুবার করায়, মানে রিটার্ন এক্সাম 1, এক্সাম 2 দুবার কিন্তু পরীক্ষা দিতে হবে। এটুকু তোমরা মাথায় রাখো। প্রথমে তোমাদের দুটো এক্সাম হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর মেডিকেল এক্সাম। তো এখানে প্রথমে যেহেতু তোমাদের এক্সাম 1 হচ্ছে, এক্সাম 1-এর একটু ডিটেলস সিলেবাসটা দেখো। এক্সাম 1-এ তোমাদের ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন থাকছে 30 নাম্বারের। রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকছে কত, 25 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে কত, 15টা কোশ্চেন 15 নাম্বারের। জেনারেল সায়েন্স থেকে থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বারের। মানে প্রথম এক্সামটা তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে এবং এক্সামটা হবে কিন্তু 100 নাম্বারের। আর এই প্রথম এক্সামের জন্য তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে কিন্তু 90 মিনিট, এবং রেলওয়ের নেগেটিভ মার্কিং জানো কত না, 1/3। সেই রুলটা কিন্তু এখানেও লাগু হচ্ছে। তোমরা যখন রেলওয়ের এই এক্সাম 1টা ক্লিয়ার করে নেবে, তারপর তোমাদের কাছে আসবে সুযোগ কিন্তু এক্সাম 2-এর জন্য। এক্সাম 2টা একটু দেখো। এক্সাম 2-তে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টা কোশ্চেন থাকবে 15 নাম্বারের। এখানে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 15টা কোশ্চেন 15 নাম্বারের। তারপর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 10টা কোশ্চেন 10 নাম্বারের। তারপর থাকছে তোমাদের কি এনভায়রনমেন্টাল পলিটির উপর 10টা কোশ্চেন 10 নাম্বারের। আর থাকছে তোমাদের টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে 100টা কোশ্চেন 100 নাম্বারের। মানে টোটাল তোমাদের এক্সাম 2-তে 150টা কিন্তু কোশ্চেন থাকবে। আর এক্সামটা হবে কিন্তু তোমাদের 150 নাম্বারের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। আর এক্সাম 2-তে তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে কত না, 120 মিনিট, মানে 2 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে। আর নেগেটিভ মার্কিংও সেম থাকবে 1/3। এখানে কিন্তু এটা তোমাদের ফলো হচ্ছে। তো দুটো এক্সাম ক্লিয়ার করবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম হলেই তোমরা তোমাদের এই রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরিটা পেয়ে যাবে। এই পোস্টের জন্য তোমাদের যে আবেদন, সেটা দেখো ডেটটা। আবেদন কিন্তু শুরু হচ্ছে 30 জুলাই 2024 থেকে, মানে এই মাসের 30 তারিখ থেকে তোমাদের ফর্ম আবেদন শুরু হবে। লাস্ট ডেট 29 আগস্ট 2024। এর এক্সাম ডেটটা রেলওয়ে কিন্তু এখনও ডিক্লেয়ার করেনি, শুধুমাত্র অ্যাপ্লাই ডেট আর লাস্ট ডেট উল্লেখ করেছে। তো যারা এখানে আবেদন করবে, তোমাদের আবেদন ফিসটা একটু দেখো। ইউআর ওবিসি ইডাব্লিউএসদের জন্য 500 টাকা, এসসি এসটি ফিমেলদের জন্য 250 টাকা। এতটা অ্যাপ্লিকেশন ফিস থেকে কেউ ঘাবড়াও না। দেখো, যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস, তোমরা এই যে 500 টাকা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করছো, তোমরা যদি এক্সাম 1টা অ্যাটেন্ড করো, এই এক্সামটা তোমরা পাস করো চাই ফেল করো, সেটা কোনো বিষয় নয়। তোমরা যদি এখানে জাস্ট অ্যাটেন্ডেন্স থাকো, তাহলে যারা 500 টাকা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করছো, তোমরা 400 টাকা রিফান্ড মানে ব্যাক পেয়ে যাবে, 100 টাকায় কাটবে, ঠিক আছে। যারা এসসি এসটি ফিমেল, তোমরা যে 250 টাকাটা দিচ্ছ, তোমরা যদি এই এক্সামটা অ্যাটেন্ড করো, তাহলে তোমরা এই পুরো 250 টাকাটাই ব্যাক পেয়ে যাবে, 1 টাকাও তোমাদের কাটা হবে না। কিন্তু তোমাদেরকে এক্সামে কিন্তু অ্যাটেন্ড থাকতে হবে। যদি তোমাদের অ্যাটেন্ডেন্স থাকে, তবেই তোমরা কিন্তু ব্যাক পাবে। যদি বলে রাখি, রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারে তোমাদের কোয়ালিফিকেশানটা কি? কোয়ালিফিকেশান সিম্পল ভাষায় বলছি, যেহেতু এটা জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট, মানে একটা হাই লেভেলের পোস্ট, স্যালারিও কিন্তু বেশ ভালো পরিমাণে দেওয়া হবে। কোয়ালিফিকেশানটাও কিন্তু সেই লেভেলেরই থাকতে হবে। মানে কোয়ালিফিকেশান যারা এখানে বিটেক ডিগ্রি করেছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যারা ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর করেছো, মানে যাদের গ্র্যাজুয়েশনটা
ইঞ্জিনিয়ারিংয়ের উপর আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, বা যারা এখানে বিটেক করেছে তারাও এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, এটা কিন্তু 10th এবং 12 পাস যোগ্যতার ভ্যাকেন্সি নয়। তো এই গেল রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের পুরো ডিটেলস। এবার আসা যাক তোমাদের রেলওয়ে এনটিপিসির খবর কি। রেলওয়ে তো তোমাদের ক্যালেন্ডার জারি করেছিল, সেখানে বলা ছিল জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম ভ্যাকেন্সি জারি হবে রেলওয়ে এনটিপিসি, তারপর জারি হবে রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর আসবে কিন্তু প্যারামেডিক্যাল। সেইভাবেই কিন্তু ছকটা সাজানো হয়েছিল। কিন্তু দেখা গেল কি না, জুলাইয়ের প্রথমে ভ্যাকেন্সি জারি করলো রেলওয়ে কি না জুনিয়র ইঞ্জিনিয়ার। তাহলে রেলওয়ে এনটিপিসিটা কি স্কিপ করে গেছে? দেখো, স্কিপ তো একদমই করবে না। প্রথমে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সিটা এই কারণে জারি হয়েছে কারণ এটা রেলওয়ে এনটিপিসি থেকে অনেক ছোট প্রকারের ভ্যাকেন্সি। মানে রেলওয়ে এনটিপিসি হচ্ছে গ্রুপ ডি এর পর সবথেকে বড় একটা ভ্যাকেন্সি রেলওয়ে এনটিপিসি। সেই ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা হয়তো এই কারণে আগে জারি করেছে। আর যদি তোমরা একটু ভ্যাকেন্সিটা আন্দাজ করে দেখো, শুধুমাত্র রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 7,994টা ভ্যাকেন্সি। মানে বুঝতে পারছো এনটিপিসি তোমাদের কি লেভেলের ভ্যাকেন্সি থাকতে পারে। এখানে জাস্ট একটা পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, তার জন্য 7,994 ভ্যাকেন্সি। তাহলে রেলওয়ে এনটিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে আন্ডার গ্র্যাজুয়েট আছে, গ্র্যাজুয়েট লেভেল আছে, আলাদা আলাদা প্রচুর পোস্ট রয়েছে। তাহলে সেই ভ্যাকেন্সি কত সংখ্যায় থাকতে পারে এটুকু তোমাদের এবার আন্দাজ হয়ে যাওয়া দরকার। তো যাই হোক, আমি একটাই বলবো, যারা শুধুমাত্র 12 পাস করেছো এনটিপিসির ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, ভাই কেউ টেনশন নিও না। ঠিক আছে, বিনা টেনশনে তোমরা তোমাদের প্রিপারেশন নাও, কারণ রেলওয়ে এনটিপিসির যে ভ্যাকেন্সি ডেফিনেটলি জারি করবে। টাইমটা নিয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস। ঠিক আছে, তো তোমরা এই টাইমের মধ্যেই তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 101% পেয়ে যাবে। যদিও রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সিটা জারি করেছে তার মানে এই নয় যে এনটিপিসি স্কিপ করে দিয়েছে, একদমই না। এনটিপিসি 100% আসবে। তোমরা ধৈর্য সহকারে তোমরা তোমাদের প্রিপারেশনের উপর মন দাও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ফলো করো। রেলওয়ের প্রতিটা লেটেস্ট ছোট বড় আপডেট সব থেকে আগে এই চ্যানেলের কাছে তোমরা পাবে। তো চলো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। এনটিপিসির ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসবে, যখন আসবে আপডেট আমি তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।